যদি বাবা মা সন্তানের পছন্দের বিয়ে মেনে না নেন তাহলে সন্তানের করণীয় কি? বাবা মা যদি দ্বীন ও ইসলামের ব্যাপারে দুর্বল হয় তাহলে সন্তান কি তাদেরকে সংশোধন করতে পারবে, বা এর পদ্ধতি কি? আস্ক এমএমআই। মনের গভীরের প্রশ্নগুলো খুলে বলুন আর উত্তর খুঁজে নিন কোরআন ও নবীর সিরাত থেকে মাওলানা মুঈনুল ইসলামের সাথে। আপনার প্রশ্নগুলো পাঠিয়ে দিন মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে। জাযাকাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। আমাদের প্রশ্ন উত্তর পর্বের আজ ১৬তম পর্ব। মা বাবার খেদমতের বিষয় নিয়ে অনেকগুলো প্রশ্ন ছিল। এর মধ্যে দুটি গতকালকে পড়া হয়েছে, আজকে আরো কয়েকটা পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। একজন প্রশ্ন করেছেন, বাবা মা যদি দ্বীন ও ইসলামের ব্যাপারে দুর্বল হয় তাহলে সন্তান কি তাদেরকে সংশোধন করতে পারবে, বা এর পদ্ধতি কি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন এর মধ্যে এই জাতীয় পরিস্থিতির শিকার অনেক সাহাবী হয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু হয়েছেন, আরো অনেক সাহাবী হয়েছেন এরকম, যে তারা মুসলমান হয়ে গিয়েছেন ঠিক, কিন্তু পরিবার মুসলমান হয়নি। তারা পরিবারকে মুসলমান বানানোর জন্য কি ভূমিকা রেখেছেন সেটাই আমাদের জন্য করণীয়, শিক্ষণীয়, পালনীয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে যখন যেতেন, মা খুব একটা পছন্দ করতেন না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু খালি কাঁদতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ আমার মাকে হেদায়েত দিয়া দেন, হে আল্লাহ আমার মাকে সঠিক রাস্তা দিয়া দেন। দোয়া করতেন, সবসময় খালি এই দোয়া করতেন। রাসূলের কাছে যেতেন, বলতেন, নিজে কান্নাকাটি করতেন, দোয়া করতেন। মাকেও মাঝে মধ্যে বলতেন, রাসূলের থেকে যেই মূল্যবান কথা শুনতেন সেটা গিয়ে মাকে শোনাতেন, যে আম্মা রাসূল তো এটা বলেছে, রাসূল আজকে এটা বলেছে। তো মা অনেক সময় রাগ করতেন, কিন্তু তিনি বলতেন, দোয়া করতেন, কান্নাকাটি করতেন আল্লাহর কাছে। দেখতে 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 এক পর্যায়ে একদিন রাসূলকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের জন্য দোয়া করেন না, আমার মা যাতে হেদায়েতের পথে চলে আসে। আল্লাহ রাসূল দোয়া করলেন। ঠিক রাসূল থেকে যখন ফিরে বাসায় যাচ্ছিলেন, বাসায় গিয়ে দেখলেন দরজা বন্ধ। তিনি অবাক হলেন, এই সময় দরজা বন্ধ কেন? এরপরে দেখলেন গোসলের আওয়াজ শোনা যায়, পানি ঢালছে আওয়াজ শোনা যায়। একটু পরে গোসল করে দরজা খুললেন আর বললেন যে আমি কালিমা পড়তে চাই, আমাকে এখনই কালিমা পড়ায় দাও। তিনি এত খুশি হয়েছেন বলার বাইরে। ঠিক হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে দোয়া করতে করতে, রাসূলের কাছে বলতে বলতে নিজের বাবা মাকে ইসলামের পথে এনে ক্ষান্ত হয়েছেন। সর্বোপরি কথা হলো, কোনো দ্বীনের পথে কেউ আসা, কোনো দ্বীনের কাজ কারো মাধ্যমে সম্পাদিত হওয়া, এটা খাস আল্লাহর হুকুম, আল্লাহর নেয়ামত, আল্লাহর দয়া। আল্লাহ যাকে চাইবেন তার প্রতি দয়া করবেন, যাকে নেয়ামত দিবেন সেই একমাত্র দ্বীনের পথে আসতে পারবে। যে কেউ তার ক্ষমতা বলে দ্বীন আসতে পারবে না, দ্বীনের পথে, সহি পথে আসতে পারবে না, ভালো কাজ করতে পারবে না। হাদিসের মধ্যে আছে বিভিন্ন জায়গায় যে কেউ যদি ভালো কাজ করে বুঝতে হবে এটা আল্লাহর তৌফিকে করেছে, নিজের কোনো ক্ষমতা বলে নয়। এই জন্যে বাবা মার দ্বীনের ব্যাপারে
সংশোধনের জন্য আমার প্রথম কাজ হবে আল্লাহর কাছে দোয়া করব বেশি বেশি, যে আল্লাহ আমার বাবা মাকে বুঝ দান করেন। আর মাঝে মধ্যে সময় সুযোগ করে তাদের মেজাজ বুঝে ছোট ছোট দুই একটা কোরআনের বাণী, রসুলের বাণী শোনাব। উপদেশমূলক নয়, কথা প্রসঙ্গে সময় সুযোগ বুঝে ঠাস করে একটা বলে দিব, যাতে তারা আবার বিরক্ত না হয়। সবসময় বললে আবার তারা বিরক্ত হবে, কথা শুনতে চাইবে না। হঠাৎ করে সুযোগের অপেক্ষায় থাকতে হবে, সুযোগ পেলেই কোরআনের কথা, দ্বীনের কথা বলতে থাকতে হবে। তারা বিরক্ত হলেও, তারা বকাঝকা করলেও মাঝে মধ্যে বলতে হবে। আর বড় কোনো আলিমের সাথে, ভালো ব্যক্তিদের সাথে পরামর্শ করতে হবে, তাদের কাছে দোয়া নিতে হবে, সর্বোপরি আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। চাইতে চাইতে হতে পারে একসময় আল্লাহ মনকে ঘুরিয়ে দেবে। কিন্তু সংশোধনের জন্য তাদেরকে বকাঝকা করা, তাদেরকে কখনো তিরস্কার করা, তাদেরকে কখনো কঠিন কথা বলা, এটা ইসলাম সমর্থন করে না। তাদের সাথে বেয়াদবি করা যাবে না, তাদের সাথে বেয়াদবি করা যাবে না। তারা যদি ভিন্ন ধর্মেরও হয় তবুও তাকে সম্মান করতে হবে। তারা ভিন্ন ধর্মের, যদি হিন্দু হয়, হিন্দুদের পূজায় যায়, এটাকেও সম্মান করতে হবে। পূজাকে সম্মান নয়, বাবাকে সম্মান। বাবা পূজা করে দেখে বাবাকে আমি অসম্মান করব না। সুতরাং বাবা মায়ের সম্মান আপন জায়গায় বহাল রাখতে হবে। এরপরে দোয়া করতে হবে, আল্লাহ হেদায়েত রাখলে, আল্লাহ সঠিক পথ রাখলে, কপালে রাখলে একদিন না একদিন ফিরে আসবে। আর যদি ফিরে নাও আসে, অন্তত আল্লাহর কাছে জবাবদিহিতা থেকে আমি মুক্তি পেয়ে যাব। আরেকজন প্রশ্ন করেছেন, যদি বাবা মা সন্তানের পছন্দের বিয়ে মেনে না নেন তাহলে সন্তানের করণীয় কি? এখানে দোনো পক্ষের ব্যালেন্স করতে হবে। বাবা মারও শরীয়তের পক্ষ থেকে কিছু ব্যালেন্স নির্ধারণ করে দেওয়া আছে, সীমারেখা নির্ধারণ করা আছে। ছেলের প্রতিও শরীয়তের পক্ষ থেকে কিছু সীমারেখা নির্দেশনা দেওয়া আছে। প্রথম কথা হলো, একজন ছেলে তার সর্বক্ষেত্রে বাবা মার আনুগত্যশীল থাকবে, এটাই ইসলামের হুকুম। শুধুমাত্র দ্বীনের বিপরীতে কোনো কাজের আদেশ যদি বাবা মা করে, আল্লাহর প্রতি শিরকের আদেশ যদি বাবা মা করে, তখন সেটা মানা যাবে না। যতক্ষণ না পর্যন্ত ইসলামের পক্ষের বিষয় থাকবে, সেটা আমার যে কোনো কষ্টের হোক, যে কোনো কঠিন বিষয় হোক, এটা মানতে বাধ্য। গত পর্বের ভিডিওতে এই জিনিসটা বলার চেষ্টা করেছি যে পুরাটাই মানতে হবে। এটা হলো 1 নম্বর কথা। এখন যদি বিয়ের ভিতরে হয়, এক্ষেত্রেও বাবা মার পছন্দ মেনে নেওয়া অনেক ক্ষেত্রেই জরুরি। কারণ বাবা মা সন্তানের ভালো চায়, খারাপ চায় না। তারা সারা জীবন যেই মা পেটে রেখেছে, যেই মা দুধ খাইয়েছে, যেই মা বড় করেছে, যেই মা পেশাব পায়খানা পরিষ্কার করেছে, যেই মা কখনো বিরক্ত হয়নি, বাবা কষ্ট করেছে, বাবা মুখে খাবার তুলে দিয়েছে, তারা শেষ পর্যন্ত ছেলের অমঙ্গল চাইবে? এটা হতেই পারে না। তাদের রক্ত পানি করে তারা বড় করেছে, অস্থি মজ্জার নির্যাস চিপে ঢেলে দিয়ে ছেলেকে বড় করেছে। এখন শেষ সময় এসে চাইবে যে ছেলে কষ্টে থাকুক? তা নয়। এই সন্তান হিসেবে প্রথম কাজ হলো, আমি আমার ইসলামের সীমারেখার বাইরে যাব না, আমি অবৈধভাবে কারোর সাথে সম্পর্ক করব না, কাউকে পুরা পছন্দের বিষয়টা বাবা মার হাতে সুপর্দ করে দিব। এটা হলো সন্তানের পক্ষ থেকে দায়িত্ব। আর বাবা মার পক্ষ থেকে দায়িত্ব হলো যে বিয়ের সময় ছেলে মেয়ের ইচ্ছাকেও সম্মতি দিতে হবে, তাদের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া। এর স্পষ্ট নমুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এলান করলেন যে ফাতেমাকে বিয়ে দিব, অনেকেই প্রস্তাব নিয়ে গিয়েছেন, রাসূল উত্তর দেননি কিছু। যখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করতে চাই ফাতেমাকে, আল্লাহ রাসূল বললেন, ইনশাআল্লাহ যাও। পাঠিয়ে দিলেন। পাঠিয়ে রাসূল উঠে ঘরে গেলেন, গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডাকলেন, বললেন যে মা, আলী এর বিবাহর প্রস্তাব এসেছে,
বিবাহ করিয়ে দিব? তোমার মতামত কি? তুমি কি চাও? আল্লাহু আকবার। এখানে অনেক বড় শিক্ষা আমাদের জন্য, অনেক বড় শিক্ষা এই জমানার মা বাবার জন্য, কিয়ামত পর্যন্ত বাবা মার জন্য সবচেয়ে বড় উপদেশ এটা। যেখানে আল্লাহর রসুলের হুকুম সাহাবিগণ বিপরীত করবেন, কখনো মনে কষ্ট পাবেন, এটা হতেই পারে না, স্বাচ্ছন্দ্যে মেনে নিবেন, সেখানে আল্লাহর রসুলের হুকুম ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মানবেন না? অবশ্যই মানবেন। আর কারণ সাহাবীরা সবাই জানেন রসুল নিজের থেকে বলেন না, আল্লাহর হুকুমে বলেন। সুতরাং রসুল যদি ফাতেমাকে জিজ্ঞাসা না করে আলীর সাথে বিয়ে দিয়ে দিতেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা খুশি মনে মেনে নিতেন, একটু কথা বলতেন না। কিন্তু রসুল কি করলেন? ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন, তার পরামর্শ জানলেন, মতামত জানলেন। যখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন যে হ্যাঁ করে দেন, তখন আসলেন মসজিদে, এসে সবাইকে জমা করলেন, মিম্বরে দাঁড়ালেন, এরপরে ঘোষণা করলেন মা যাওয়াজতু ওমা তাযাওয়াজতু ইল্লা বিওয়াহিন মিনাস সামা নাযালা বিহি জিবরিল। যে আমি যেখানে আমার মেয়েকে বিয়ে দিয়েছি, আমি যাদের যাদের ঘরে আমি নিজে বিয়ে করেছি, কোনোটাই আমার নিজের ইচ্ছাধীন নয়। জিবরিল এসে বলেছে ইয়া রাসূলুল্লাহ, অমুক ঘরের সাথে আপনি বিয়ে করেন, আমি করেছি, অমুকের সাথে আপনি বিয়ে দেন, আমি দিয়েছি। সুতরাং এটার দ্বারা বোঝা যায় যে আল্লাহর পক্ষ থেকে হুকুম ছিল, তবুও রসুল ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সম্মতি ছাড়া হ্যাঁ বলেন নাই। হযরত আলীকে বলেছেন ইনশাআল্লাহ, মানে সিদ্ধান্ত পরে জানাবো। বাবা মার প্রতি একটা শরীয়তের সীমারেখা, যে সন্তানের ইচ্ছাকেও প্রাধান্য দেওয়া, সন্তানের ইচ্ছাকে প্রাধান্য দিবে। সন্তানের উপরে শরীয়তের সীমারেখা হলো বাবা মার উপরে সুপর্দ করবে, আর বাবা মার উপরে শরীয়তের সীমারেখা হলো সন্তানের মতকে প্রাধান্য দিবে। তাহলে ব্যালেন্স ঠিক থাকবে। যদি এটা করি তখন কোনো মলমালিন্য হবে না। আর সন্তানের জন্য করণীয় হলো বাবা মার দোয়া নিতে হবে। শুধুমাত্র বাহ্যিকভাবে আমার মতকে প্রাধান্য দিলাম, বিয়ে আলাদা করে ফেললাম, আলাদা হয়ে গেলাম বা বাবা মাকে অসন্তুষ্ট করলাম, হয়তো আমি সাময়িক সুখ পেলাম, এই সুখ আমার জীবনে সুখ বয়ে আনবে না। বাবা মার কষ্ট, এটা আজীবন, এটা আমার জন্য পেরেশানির কারণ হবে। কোনো না কোনোভাবে আল্লাহ পেরেশানিতে রাখবেন, এটা একটা নীতি। এজন্যে সুখে বাবা মার দোয়াটা বড় জিনিস। দোয়া হাত তুলে করা লাগে না। আমাদের উস্তাদ বলতেন যে মনের সন্তুষ্টির নাম দোয়া, মনের অসন্তুষ্টির নাম বদদোয়া। বাবা মা যখন খুশি থাকবেন, এটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বাবা মা খুশি থাকবেন, তাদের মত অনুযায়ী করলে, আমার সাময়িক যদি আমার মতের বিপক্ষে যায়ও, ভবিষ্যতে তাদের দোয়ার কারণে, নেক দৃষ্টির কারণে অনেক পেরেশানি আমার হল হবে, অনেক পেরেশানি আমার কেটে যাবে। এই জন্যে দোনো দিকে ব্যালেন্স করা আমাদের জন্য জরুরি। তো আজ এ পর্যন্তই। সামনে আরও কিছু প্রশ্ন উত্তর করার চেষ্টা করব বাবা মার ব্যাপারে। অনেক শুক্রিয়া, জাযাকুম।